যে আমাদের তো একটা ভ্যাকসিন যদি দেওয়া হয় তাহলে সেটা 93% ইফেক্টিভ। তাও তো আমার এখানে 7 থেকে 8% বাচ্চার মানে হতে পারে, ভ্যাকসিন দেওয়ার পরেও হতে পারে। বাচ্চাদের তো হার্ম হলে কেউ তো বসে থাকে না, দেখা যায় গ্রামে স্কুলে যাচ্ছে, বিভিন্ন শপিং সেন্টারে, কমিউনিটি সেন্টারে যাচ্ছে, তাহলে ও থেকে তো আরেকটা বাচ্চার হচ্ছে, মানে আইসোলেশনটা ঠিক মতো হচ্ছে না। হার্ম হচ্ছে একটা ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ। যদি হার্মের ভ্যাকসিন দেওয়া হয় তাহলে সেটা মানে ইউজুয়াল ডোজ হচ্ছে 2টা। যেহেতু আমাদের ধরেন গরিব কান্ট্রি, আমরা শুরুর দিকে 9 মাসের পরে একটা ভ্যাকসিন ছিল আমাদের, পরে আবার অ্যাড করা হয়েছে যে 15 মাসে আরেকটা। তো প্রথম ভ্যাকসিন দেওয়ার পরে সেটা কাজ করে প্রায় 93% ইফেক্টিভ, এবং দ্বিতীয় যে ডোজটা সেটা দেওয়ার পরে 97%। তার মানে কি অ্যাভয়েড 100% আমরা প্রোটেকশন পাচ্ছি। কারো যদি ধরেন হার্ম হয়ও, দেখা যায় ও প্রপার আইসোলেশনটা হচ্ছে না। এই যে আমি আগে বললাম যে হাঁচি কাশি বাতাসের মাধ্যমে ছড়াচ্ছে। এখন মানে আমাদের হামের যে ইয়েটা, যে বাচ্চাদের তো হার্ম হলে কেউ তো বসে থাকে না, দেখা যায় গ্রামে স্কুলে যাচ্ছে, বিভিন্ন শপিং সেন্টারে, কমিউনিটি সেন্টারে যাচ্ছে, তাহলে ও থেকে তো আরেকটা বাচ্চার হচ্ছে, মানে আইসোলেশনটা ঠিক মতো হচ্ছে না। যার জন্য হার্মটা, যাদের রোগ প্রতিরোধ শক্তি কম তো তাদের মধ্যে রোগটা সিভিয়ার আকারে হচ্ছে। সেজন্য আমাদের প্রাদুর্ভাবটা যাচ্ছে যে বাবা মাও সচেতন না বা বাচ্চারাও সচেতন না। এবং আরেকটা কারণ হচ্ছে কি, যে হামের যে রোগটা, যে যখন ধরেন র্যাশটা আসলে তো আমরা বুঝতে পারি যে হাম, র্যাশের আগে যে লক্ষণগুলো, র্যাশের 4 দিন আগ থেকেই রোগটা হচ্ছে ছোঁয়াচে হয়ে যাচ্ছে। যখন বাচ্চারে যে ঠান্ডা কাশি লাগে, মানে কাশি পড়ে, নাক দিয়ে পানি পড়ে, তো তখন থেকেই কিন্তু অ্যাকচুয়ালি রোগটা মানে হাঁচি কাশির মাধ্যমে ছড়াচ্ছে। তো তখন তো সে আইসোলেশনে থাকে না, যেহেতু তার র্যাশ নাই, সে জানে নর্মাল ঠান্ডা কাশি, তো তখনও রোগটা ছড়াচ্ছে। আবার র্যাশ হওয়ার পরেও যদি আমরা আইসোলেশনে না রাখি, তখনও র্যাশ হওয়ার পরেও 4 দিন পর্যন্ত সেটা প্রচণ্ড ছোঁয়াচে থাকে। ভ্যাকসিন দেওয়ার পরেও ছড়াতে পারে, তবে সেটার চান্স কম। যেমন আমি বললাম যে আমাদের তো একটা ভ্যাকসিন যদি দেওয়া হয় তাহলে সেটা 93% ইফেক্টিভ। তাও তো আমার এখানে 7 থেকে 8% বাচ্চার মানে হতে পারে, ভ্যাকসিন দেওয়ার পরেও হতে পারে সেটা, বাট হলেও লেস সিভিয়ার হবে আপনার। এই ভ্যাকসিন যদি দেওয়া থাকে, আমার বডিতে তো এটা 100% প্রোটেকশন দিচ্ছে না, কিছু পার্সেন্ট তো আমার মানে প্রোটেকশন ছাড়া আছে। তো তখন আমি যদি কোনো মানে হার্মে এফেক্টেড বাচ্চার মানে সংস্পর্শে আসি, তাহলে তো আমার হার্ম হবে এবং আমার থেকে অন্যজনের যাবে, কারণ ডিজিজটা যদি হয় সেটা অবশ্যই ছড়াবে।